এই বাংলাদেশে পায়নি। এই বিগত 54 বছরের ইতিহাসে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার এগুলি মানুষ দেখতে দেখতে বড় ধরনের একটি অভ্যুত্থানের সৃষ্টি হয়, যেটার নাম দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদেরই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুক্ত। পানি লাগবে কারো পানি? এই মুক্ত কিসের জন্য পানি পিলিয়ে দিয়েছিল? সে দেখেছিল এই যে বাংলাদেশে যখনই যে সরকার ক্ষমতায় যায়, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ছাড়া, লোভ লালসা, অর্থ আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ ছাড়া এই দেশের জনগণের জন্য কেউ কোনোদিন কাজ করেনি। তাই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তৃষ্ণার্ত সবাইকে সে চিৎকার করে বলতো, পানি লাগবে কারো পানি লাগবে। সেই মুক্ত সে দেশের জন্য জীবন দিয়ে গেছে। সেই মুক্তর জীবন কি বৃথা যেতে পারে? এই চাকের পার্টি যতদিন থাকবে এই মুক্তর জীবন বৃথা যেতে দেবে না। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বড় ধরনের একটি উত্থান হয়। সেই উত্থানে বিগত সরকার এই দেশ ছেড়ে পালিয়েছে। তার পরবর্তীতে আজকে 1 বছরের উপরে হয়ে গেছে। সেই বৈষম্য কি দূর হয়েছে? বৈষম্য দূর হয় নাই। এই বাংলাদেশ একটি কঠিন বিপদের মধ্য দিয়ে দিন পার করছে। সামনে নিকট ভবিষ্যতে বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সেই অন্ধকার থেকে এই দেশের জনগণকে বাঁচানোর জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা দেশব্যাপী শান্তি এবং স্থিতিশীলতার আহ্বানে এই জনসমাবেশ দিয়েছে।